আরে গুড মর্নিং সবাই এসে গেছিস তো? গুড মর্নিং, সবাই এসে গেছি স্যার। আরে তোকে তো অনেক দিন বাদে দেখলাম, তুই এতদিন কোথায় ছিলি? তোর নামটাও আমি ঠিক খেয়াল করতে পারছি না। কে আমি স্যার? আরে না না, তোর পাশে ওই যে পেঁচি না কি নাম ছিল? স্যার আমার নাম কিন্তু পেঁচি নয়, আপনি এরকম কইবেন না। আমার নাম ফ্যাচ পেঁচে। হ্যাঁ, আমি কদিন ছিলাম না ঠিকই, আমি গিয়েছিলাম আমেরিকা। বাহ বাহ, ভেরি গুড। তো তুই আয়, এই সামনে আয়, এসে বল আমেরিকাতে কি কি দেখলি, আমাদের দেশের সঙ্গে আমেরিকার কি কি তফাৎ। ঠিক আছে বন্ধুরা, স্যার বলতে বলেছে বলে আমি বলতেছি। আমি নাম ফ্যাচ পেঁচা। আমি কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম একটু ওই বেড়াইতে, গরমের ছুটি পড়েছিল কিনা, ওই জন্য ঘুরতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম আমাদের দেশের সঙ্গে আমেরিকার অনেক তফাৎ। সে কি রে ফ্যাসফেসি, অনেক তফাৎ বলতে? ওখানে কি সূর্য ওঠে না, রাত্রি হয় না? কি বলতে চাইছিস তুই? আরে না না গন্ডমূর্খ, সেইটা কথা নয়। আমাদের দেশে সূর্য ওঠে, ওদের দেশেও সূর্য ওঠে। আমাদের দেশে অস্ত যায়, ওদের দেশেও অস্ত যায়। কিন্তু হ্যাঁ, কিন্তুটা কি সেটা বল, সেটার জন্যই তো বসে আছি। আরে এই কেলটে ঝেলটে, একটু চুপচাপ বাস তো, ফাঁস পেচেরে কইতে দে। যতই বলো, আমেরিকান লোকরা না খুব কুড়ে হয়। আমেরিকানরা ওখানে সেই সবাই দেখি ওই মোবাইলেই কাজ করে, খুব ঘরের কম বেরোয়। আমি ঘর থেকে বেরোই না। আমরা যেমন সকাল হলে বাজারে চলে যাই, আমাদের বাড়ি ছেলে মেয়েরা সবরা, ওখানে ওইসব নাই। সব দেখি মোবাইলে অর্ডার দিচ্ছে, নিয়ে আসছে। তারপর ওখানে না ওই বড় বড় গাড়ি যেগুলো না, একটাও কেউ চড়তে চায় না, সবাই দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের দেশে যেমন সবাই একটু গাড়ি চড়তে চায়, ওখানে ওইসব নাই, সবাই দিকে হাঁটাহাঁটি করতেছে। আর এক রিক্সাওয়ালার সঙ্গে কথা হলো ওখানে, বেচারা টানা রিক্সা। আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া তোমার নাম কি আছে? সেই জানাটা কি নাম বললো, নামটা ভুলে গেছি, তবে লোকটা কিন্তু কোথাকার সেটা আমি বুঝতে পারলাম না। তবে সে বললো, আই এম রিক্সাওয়ালা। হাই, হাউ আর ইউ নাও? আমি কিন্তু ইংলিশটা আগে শিখে লিখেছিলাম, ওই গুগল থেকে না সব ইংরেজিতে ডাউনলোড করে লিখেছিলাম। আমি তাকে বললাম, আই এম ফ্যাসফেসে, কামিং ফ্রম ইন্ডিয়া। যাই হোক, তার রিক্সা করে গেলাম। কিছুটা দূরেই গিয়ে দেখি একটা শরবতের দোকান। সেই শরবত না যেন লস্যি, ভীষণ সাংঘাতিক। আমাদের এখানে ওইসব কেউ খাইবেও না। আমি তারে জিজ্ঞাসা করলাম, হুইচ মিল্ক ইট ইজ? দোকানদার কি বললো জানো? দোকানদার বললো, দিস ইজ বাফেলো মিল্ক। আমি তারে বললাম, বাফেলো মিল্ক তো হলো, তো বাফেলো কোথায়? সে রাস্তায় একটা কুত্তাকে দেখাই বললো, এই যে ডগি, এটাকেই আমরা বাফেলো বলি। তাহলে আমরা ওই ডগিরই, ওই মানে ডগির কি বলবো আর, বুঝতেই পারছো সব। তারপর হঠাৎ না একটু তন্দুর খাওয়ার ইচ্ছে হইলো। ওখানে গেলাম চিকেন তন্দুর খাওয়ার জন্য। তো বললাম, ইজ ইট তন্দুর? দোকানদার বলল, ইয়েস ইট ইজ তন্দুর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ তন্দুর, হোয়াট ইজ? এর মধ্যে দেখি দোকানে দু চারটে ছুঁচো ঘুরে বেড়াচ্ছে, চি কইরা। তো ওই দোকানদার আমাকে দেখালো, দিস ইজ মিট ফর তন্দুর। তখন আমি বুঝলাম এরা ছুঁচো মেরে মাংসটা তন্দুর হিসাবে ব্যবহার করে। আমি ওই ঘৃণায় চলে এলাম। আচ্ছা ফ্যাসফেসে, তুই এই ফার্স্ট লেডির সঙ্গে মুলাকাত করেছিস? না স্যার, সেখানে তো কাউকে দৌড়াতে দেখলাম না, কি করে বুঝবো সে ফার্স্ট না সেকেন্ড? আরে না না, ওই ডোনাল্ড ট্রাম্পের মিসেসকেই তো ফার্স্ট লেডি বলা হয়, তার সঙ্গে মুলাকাত করেছিস? ইয়েস স্যার, হ্যাঁ, উনি একদিন আমার ডিনারে ডেকেছিল। সে কি খাওয়া দাওয়ার এলাই আয়োজন! আমি বাপু যতই হোক ভেতো বাঙালি, ভাত তো পেলাম না। সে আমাকে বলল, দাঁড়াও আমি বানিয়ে দিচ্ছি ভাত। সে কি, উনি আবার বাংলাও জানেন নাকি? ইয়েস স্যার, যতই হোক আমি বেঙ্গল মানে ইন্ডিয়া থেকে গেছি কিনা, ও আমি যাব বললে সব ভাষা শিখে রেখেছি, বাংলাটা তো না ছোটস্থ। ভাত বানাইয়া আমরা একসঙ্গে খেতে বসেছি। হঠাৎ দেখি ট্রাম্প সাহেব ঢুকছেন, ঠাক 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 ঠাক
করতে করতে আমাকে দেখে বলল, হাউ ফ্যাসফেসি, হাউ আর ইউ? আমিও তাকে ইংরেজিতে বললাম, আই অ্যাম নাইস স্যার, ভেরি ফাইন। তখন উনি তার রাঁধুনিকে বলল, আরে ফ্যাসফেসি এসছে, ওর জন্য ডিম সেদ্ধ করো নাই, যাও ডিম সেদ্ধ করে নিয়ে এসো। সে রাঁধুনিটা চাকরি যাওয়ার জোগাড়। তখনই তাড়াতাড়ি দেখি 6খানা মানে হাফ ডজন ডিম আমার জন্য নিয়ে এলো। সেই ডিমগুলো কি বড় বড় স্যার, একটা খেয়েছি। তারপর আমি ট্রাম সাহেবকে জিজ্ঞেস করলাম, স্যার ডিমগুলো কিসের? সত্যি কথা বলতে কি ট্রাম সাহেব না বাংলাটা অত জানেন না। ওনার মিসেস বলল, ওই ভাইরে 2-4টে ঘোড়া বাঁধা আছে, ওই গোগুলোরই ডিম, মানে ঘোড়ার ডিম। কোনো রকমে তো খেলাম, একটা অন্যরকম অভিজ্ঞতা হলো যে আমেরিকানরা ঘোড়ার ডিমও খায়। ঠিক আছে, আজকে এই অবধি। ঘন্টা পড়ে গেল, কালকে আবার শুনবো তোর আমেরিকার ঘোড়ার ডিমের কথা। ঠিক আছে স্যার, তাহলে আমরা যাই, কালকে আমরা আবার কথা বলবো।